এটা নদী আছে, নদীর ওদিকটা পুরোটা ইন্ডিয়া, আর আমরা এখন যাচ্ছি ভুটানে। হঠাৎই আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে পাহাড়ে উঠবো, কিন্তু এখানে ওঠা যাবে কিনা জানি না। ওদিক দিয়ে আশা করি ওঠা যাবে। চলো পাহাড়ে চড়া চলছে এখন। সাবধানে সাবধানে, পুরো হাঁপানি ধরে গেল ভাই ভেতরে উঠতে পাহাড়ে। হেলিকপ্টার হেলিকপ্টার আজকে ম্যান জিতে গেছে ওয়াইল্ডের কাছে। এখানে দেখো সাপ আছে নাকি? না, আজকে আর সাপের মাংস খাওয়া হলো না। ওই হ্যাঁ রে ময়ূর, ওই দেখ ওই দেখ ওই দেখ। আবে হ্যাঁ বাঘ বাঘ ওই দেখ। না ময়ূর, সত্যি বলছি আর কি নয়। ওই দেখ ওই যে পাথরটা আছে আমার আঙুলের দিকে তাকা, ওই পাথরটার ওইখানে দেখেছি। হ্যাঁ তার উপরেই বাঘটা আছে দেখ। না ইয়ার কি নয়, এটা ইয়ার সত্যি সিরিয়াস। আয় আয় এখানে আয়। এখানে পিছনে বাঘও আছে, হ্যাঁ সিংহ আছে একটা, দেখ। ভাই ভাই ভাই, আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে আমরা যাচ্ছি পাহাড়ে পিকনিক করতে। এটা হলো আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা ট্যুর। সো এখানে সিনিয়র জুনিয়র এবং ব্যাচমেট সবাই আছে, তাই পিকনিক পয়েন্টে পৌঁছানোর জন্য দুটো বাসের ব্যবস্থা করা হয়েছে। এই হলো আমাদের হোস্টেল, এখান থেকেই বাস দুটো ছাড়বে। আর হ্যাঁ, রান্না করার জন্য আমাদের হোস্টেলের মামুরাও যাচ্ছে। অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি ওটা তো থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো, তাই এখন আর বলছি না, একদম ওখানে পৌঁছেই বলবো। বাসের সামনের দিকে জানালার পাশে একটা সিটে বসে পড়েছি। জানালার বাইরে তাকালেই ডুয়ার্সের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, কিন্তু তবুও কিছু একটা মিসিং আছে। কি বলতো? হ্যাঁ ঠিক ধরেছো, এত সুন্দর ভিউ এর সাথে অরিজিৎ সিং এর গান হলে ব্যাপারটা পুরো জমে যাবে। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। I love you I just want you to be happy and always be who you are. ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা এখন ভুটান বর্ডারের খুবই কাছে দাঁড়িয়ে আছি। চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে, আর ওই যে পাহাড়ের নিচে মূর্তি রিভার বয়ে চলেছে। ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড বিউটিফুল পিকনিক স্পট অফ নর্থ বেঙ্গল। সো ওয়েলকাম টু সামসিং। ব্রেকফাস্ট কমপ্লিট করে এই ভিউ পয়েন্টটায় এসে বসলাম। এখান থেকে ভিউটা খুবই সুন্দর, কিন্তু আমার এখানে বেশিক্ষণ বসে থাকতে মন চাইলো না, কারণ এই নদীটা যখনই দেখেছি আমার তখন থেকেই মনে হচ্ছে কখন নদীর জলে নামবো। মনটা খুবই আনচান করছে, তাই আর বেশিক্ষণ না বসে নদীর দিকে হাঁটা লাগালাম। নদীটা অনেকটাই নিচে রয়েছে, তাই নদীতে নামার জন্য আমাদের এই রাস্তা বরাবর হেঁটে নিচে নেমে যেতে হবে। নামতে তো খুব একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু এই খাড়ায় রাস্তা দিয়ে উঠতে খুবই প্রবলেম হবে। হ্যাঁ, রিয়েল লাইফেও সেম, নামতে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু উপরে উঠতে গেলেই যত পরিশ্রম করতে হয়। অবশেষে মূর্তি নদীতে এসে নামলাম। খুবই শীতল জল আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে। নদীতে বেশি জল নেই, কিন্তু স্রোতের তীব্রতা বেশ ভালোই রয়েছে। চারিদিকটা খুবই সুন্দর লাগছে। এই ভিউটা একবার দেখো, জাস্ট অসাধারণ। নতুন বছরের এই টাইমটায় এখানে অনেকেই পিকনিক করতে আসে, আর বাকি টাইমে এতটা ভিড় থাকে না। এই নদীতে সবাই স্নান করছে, আর নদীর জলটা এতটাই ঠান্ডা, আর অলরেডি আমার ঠান্ডা লেগে আছে, তো আর স্নান করছি না। তুমি যাবি? ওদিকে যাবো না, কোন দিকে? ছোট বড় অনেক পাথরের উপর দিয়ে হেঁটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। কখনো নদীর ঠান্ডা জলে হাঁটছি,
আবার কখনো বা পাথরের ওপর দিয়ে হেঁটে চলেছি। কি করে যাবো? এখন একটা বড় পাথরের উপর উঠে দাঁড়ালাম। If you're feeling like you need a little bit of company, you met me at the perfect time. এসআরকে পোস্টটা বেশ ভালোই দিই বলো। কয়েকজন দেখলাম নদীর জলে মাছ ধরছে। ওনাদের মধ্যে একটা দাদাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওনারাও পিকনিক করতেই এসেছে, নদীতে মাছ ধরবে আর সেই মাছকেই রান্না করবে, মানে নদীতে ধরা মাছই হবে পিকনিকের মেনু। ব্যাপারটা খানিকটা মাছের তেলে মাছ ভাজার মতো। চো চো দিকটা চো। এই পাহাড়ে উঠবি? নাম নাম নাম। নাম নাম নাম, লাফা লাফা। এই তো হবে। বসে বসে কেন? হঠাৎই আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে পাহাড়ে উঠবো, কিন্তু এখানে ওঠা যাবে কিনা জানি না। ওদিক দিয়ে আশা করি ওঠা যাবে, চলো যাওয়া যাক। যে এটা নদী আছে, নদীর ওদিকটা পুরোটা ইন্ডিয়া, আর আমরা এখন যাচ্ছি ভুটানে। ভুটানে চলো যাওয়া যাক। এই 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 ব্যক্তিটা যাচ্ছে, এ যাচ্ছে, আমি যাচ্ছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে এদিকে এদিকে ওঠা যাবে, এদিকে ওঠা যাবে। চো 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 চো। যদিও আমার কোনো রকম ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স নেই, তবুও ব্যাপারটা আমাকে খুবই এক্সাইটেড করে তুললো। একটা টেররিস্ট প্রবেশ করে গেছে, শুগুলো পড়ে নি। একটু উপরে গিয়ে পড় ভাই। আচ্ছা চলো ভুটানে এন্ট্রি করছি ফাইনালি। না না, সত্যি সত্যি ভুটানে প্রবেশ করিনি, আর এটা এভাবে পিকনিক করতে এসে পসিবলও নয়। তবে ভুটানের বর্ডার এখান থেকে বেশি দূরে না, বর্ডারের দিকেই একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি। পাহাড়ে চড়া চলছে এখন, সাবধানে সাবধানে। এদিকে আমরা যাচ্ছি ভুটান বর্ডার। নিচে বলবি? হ্যাঁ ওই সব নিচে, ওইদিকে সব আরো সবাই আছে। আজকে ম্যান জিতে গেছে ওয়াইল্ডের কাছে। অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমরা এটা পার করব, দিয়ে ভুটানের বর্ডার যাব। পুরো হাঁপানি ধরে গেল ভাই, ভেতরে উঠতে পাহাড়ে। ভাই কি টপে বসে পড়ে বসো না। হার্টের প্রবলেম ধরে যাবে ভাই। মরে গেলে কেউ মারতেও আসতে পারবে না। চো চো আরেকটু হাঁটলি। কিছুটা পাহাড়ে ওঠার পর আমরা একটা জায়গায় বসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর আবারও এগিয়ে চললাম পাহাড়ের খাড়াই রাস্তা ধরে। রাস্তা বলাও ভুল হবে, কারণ এখানে তো কোনো রাস্তাই নেই। ভাই এই সুপার একটা জায়গা দেখ। নাজির খিদে লেগেছে, দেখ কিছু মেরে ফেরে খেতে খাওয়াতে পারিস নাকি? দেখা যাক এখানে একটা দেখো তো সাপ আছে নাকি। না আজকে আর সাপের মাংস খাওয়া হলো না। দেখা যাক। চলো প্রায় 20 বছর হতে চললে এখনো সাপের মাংস খাই না। কবে খেয়েছিলাম 20 বছর আগে। বয়স কত? লাস্ট যখন আফ্রিকা জঙ্গলে গিয়েছিলাম তখন খেয়েছিলাম, আগে ধরো মনে আছে। ভিউটা দেখ খালি এখান থেকে। ব্যাপারটা হচ্ছে আমরা একটা লুপ হলে ফেসে গেছি, আমরা যতই উঠি মনে হবে আর একটু উপরে আছে, চেয়েছি হবে না কিন্তু। যতক্ষণ না মেঘ দেখা যায় ততক্ষণ চো চো। টি শার্ট পরে আছে, তাহলে কিন্তু আমরা একটা ঠান্ডা গাড়ি দিতে পারবো। হ্যাঁ
আমরা পৃথিবীর সেই সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে আছি এখন। আমরা পাহাড়ের অনেকটাই উপরে উঠে পড়েছি। বন্ধুরা সব এক জায়গায় বসে গল্প করছিলাম। এরপর তো নিচে নেমেই যাব ভাবছিলাম, কিন্তু তা না করে আমরা আবারও উপরে উঠতে শুরু করলাম। কেন বলো তো? ময়ূর, ছবি দেখাও দেখি। হ্যাঁ, ঠিকই শুনেছো, ময়ূর। তোমরা ঠিক শুনতে পাচ্ছ কি না জানি না, তবে দূর থেকে কিছু ময়ূরের ডাক ভেসে আসছে। যদিও ডাকটা খুবই অস্পষ্ট, তবে মনে হচ্ছে আশেপাশেই কোথাও ময়ূর আছে। সেই ময়ূরের ডাক অনুসরণ করে আমরা এগিয়ে গেলাম। কোথায়? হাই তো ময়ূর, হ্যাঁ হাই। আবে কোথায় ময়ূর? আস্তে আস্তে, শব্দ না। ওই হ্যাঁ রে ময়ূর, ওই দেখ ওই দেখ ওই দেখ। আবে হ্যাঁ, বাঘ বাঘ ওই দেখ। এই না ময়ূর, সত্যি বলছি, আর কি নয়। ওই দেখ, ওই যে পাথরটা আছে আমার আঙুলের দিকে তাকা, ওই পাথরটার ওইখানে দেখেছি। হ্যাঁ, তার উপরেই বাঘ দাঁড়াচ্ছে দেখ। না ইয়ার কি নয়, এটা ইয়ার সত্যি সিরিয়াস। আয় আয় এখানে আয়। তার পিছনে বাঘও আছে, হ্যাঁ সিংহ আছে একটা, দেখ। আরে কই কই দেখো না, আমি ওই তো, ওই তো। আরে ওটা কি হয় বলতো? কই? এই হাই তো দেখতে পাচ্ছিস না? আছে আছে। দেখছিস? ইয়ার কি নয়, আমি সত্যি বলেছি। এতক্ষণ যে এত পরিশ্রম করে পাহাড়ের এতটা উঁচুতে উঠে এলাম, একবারের জন্যও ভাবিনি যে এখানে এসে ময়ূর দেখতে পাবো। ময়ূরটা আমাদের থেকে বেশ কিছুটা দূরেই ছিল, তাই ফোনের ক্যামেরাতে ঠিক আসছে না। এ এক অন্যরকম অ্যাডভেঞ্চার, এ এক অন্যরকম অভিজ্ঞতা। তাহলে পাহাড়েও ওঠা হলো, ময়ূরও দেখা হলো, এরপর নিচে নামার পালা। বেশ জল তেষ্টাও পেয়েছে, কিন্তু আমাদের মধ্যে কেউই আমরা জলের বোতল নিয়ে আসিনি। আর খিদেও পেয়েছে বেশ। এতক্ষণে হয়তো মামুদের রান্না কমপ্লিট হয়ে গেছে। লাঠিটা বলা হয়ে গেল। এই তো জুতো খোলা হলে চ চ চ। এই তো আগে এইদিকে সারুর অবস্থা খাই জুতোটা খোল না হলে। অনেক খুশি উঠেছিলাম আমরা। ওকে আগে দে, আগে দে ওকে। নিচে নেমে দেখলাম রান্না কমপ্লিট হতে এখনও বেশ কিছুটা টাইম লাগবে, তাই এখন আমরা চলে এসেছি মোমো খেতে। পাহাড়ি এলাকার মোমো বেশ ভালোই করে, আমার তো খেয়ে খুব ভালোই লাগলো। সেই যখন থেকে এসেছি অনেক হাঁটাহাঁটি হয়েছে, পাহাড়েও চড়েছি, এখন আর পায়ে হেঁটে এক্সপ্লোর করার ক্ষমতা নেই। নদীর ধারে পাথরের ওপর শান্তভাবে বসে পড়লাম। অনেকক্ষণ ধরেই বসে আছি, এখন এইভাবেই বসে থাকি কিছুক্ষণ। ভিডিওটা আর বেশি লম্বা করব না। ভিডিওটা দেখে তোমার কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইকও করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, অন্য কোনো লোকেশনে, অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।